আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আলা মাওয়াদ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকেও কালকের বিষয়ের সাথে সংশ্লিষ্ট কিছু কথা বলবো, যেহেতু নতুন করে কিছু চিত্র সামনে আসছে এবং নিজেকে আর অন্য সাথী সঙ্গীদেরকে দেশবাসীকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবো যে কিভাবে আমাদের সংশোধনী হতে পারে। এই যে কিছু লোক আছে লাঠি নিয়ে হাঁটে, আবার হেলমেট পরে হাঁটে, এগুলোর নাম না বললে আপনারা ছিলেন, আর এদের নাম বলার আসলে প্রয়োজন নেই। এগুলোকে বলা হয় আইম্মাতুস শার। এরা হলো, অথবা জোয়ামা উসার, এরা হলো অনিষ্ট, যত ধরনের ক্ষতিকর নাশকতা এগুলোর মূলে। হানা দিচ্ছে, টহল দিচ্ছে লাঠি হাতে নিয়ে, এরপরে তো এর এগেনিস্টে তো অন্যরা লাঠি হাতে নিয়ে মিছিল বের করছে। এই যে দাঙ্গা হাঙ্গামা এগুলো কেন করতেছে? কালকেও শুনেছিলেন, আজকে আবার ওই আয়াত স্মরণ করে দিচ্ছে। আল্লাহ মানা করেছেন কঠোর ভাবে, ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। সংশোধনের পরে, পরিস্থিতি স্থিতিশীল স্বাভাবিক হয়ে যাওয়ার পরে তোমরা এই জমিনে বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ এবং দাঙ্গা হাঙ্গামা এগুলো সৃষ্টি করো না। অথচ এগুলো এখন পর্যন্ত একদল করছে, এবং কি পরিমাণ করছে যে 27টা ছুরিকাঘাতের মাধ্যমে একজন নারী শিক্ষিকাকে একেবারে নিস্তব্ধ করে ফেলে দিয়েছে। একটা মুরুগও গলা কাটার পরে একটু কাতরায়, এই মানুষটা কাতরাইতে পারলো না। এটা বনিয়াদম? এটা কি বাংলাদেশ? এটা কি 72+ মুসলমানদের দেশ? না এটা এটা মনুষ্যত্বের কোনো পরিবেশ? এটা কি কোনো মানুষের জগৎ বলতে পারবেন? গর্ব করে আস্ফালন ছাড়তে তো আর সময় লাগে না, আর হিসাব লাগে না। সেই জন্য আমরা সেই, কিন্তু এই অবস্থা আজকে দেশে তো হচ্ছে। একটা ছেলেকে এই বেসরকারি মাদ্রাসা এগুলো কি একেবারে নাগালের বাইরে? যদি বাহিরে থাকতো তাহলে ওই সময় সন্ত্রাসী খোঁজার জন্য কেন কওমি মাদ্রাসাগুলোতে পর্যন্ত হানা দেওয়া হলো? তার মানে বাহিরে না, তারা আপনাদের সরাসরি আপনাদের তত্ত্বাবধান থেকে, হয়তো তারা এর নাগালের বাহিরে, কিন্তু তারা আমাদের দেশের জনগণ এবং ভালো মন্দ সবকিছুতে আপনারা তাদের সাথে থাকেন যখন নিজেদের প্রয়োজন দেখা দেয়, তাই না? সিসি ক্যামেরা কেন সেট করা হয় নাই? কেন এদের থাকার ব্যবস্থা স্বাভাবিক করা হয় নাই? 1 মাসের চেয়ে বেশি একটা ছোট কিশোরকে বেঁধে, তার হাত বেঁধে তার সাথে বলাৎকার করা হচ্ছে। এই যে অবস্থা কওমি মাদ্রাসাগুলোতে হচ্ছে, আর আমি তো নিজেই বলি যে কিছু চক্রান্তমূলক ফাঁস করা হচ্ছে, কারণ ওগুলো ওই মন্দিরেও হচ্ছে, ওগুলো স্কুল কলেজেও হচ্ছে, কিন্তু বেশি তো হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে সংখ্যাও বেশি এবং লাগামহীন চলার কারণে এটা হচ্ছে। ইসলামী পদ্ধতির বিপরীত বিছানাপাতি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 বছর হয়ে গেলে ভাই বোনের বিছানা একসাথে থাকতে পারবে না। মা সন্তানের এবং বাপ এবং সন্তানের বিছানা একসাথে হতে পারবে না, বিপরীত লিঙ্গের। কেন? এখানে চরিত্র নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। 10 বছরের বিছানা আলাদা হবে, এখানে একসাথে লাগানোর মানে হলো একসাথে আছে। এই সিস্টেমগুলো আপনাদের তদারকি করতে হবে সরকার হিসাবে। এইভাবে করে আরো কত কঠিন কঠিন পরিস্থিতি দেশে চলতেছে, এগুলোর খবর না নিলে তো আপনার দায়িত্ব আদায় হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব দিয়ে তো বলেছিলেন যে ব্যক্তি তাদের সাথে রূঢ় আচরণ করবে, আল্লাহ তুমিও রূঢ় আচরণ করো, আর যে তাদের সাথে ভালো আচরণ করবে, আল্লাহ তুমি তাদের সাথে ভালো আচরণ করো। আপনি যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে চান সরকার হিসাবে, তাইলে আপনার এই সব জিনিসগুলো তদারকি করতেই হবে। এবং এই যে মারাত্মক পর্যায়ের জুলুম হচ্ছে, যেগুলোর অবস্থা দেখলে সহ্য করার মতো থাকে না, মানুষ স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না। প্রবাসের লোকজন বলে যে এই দেশ আমাদের দেশ না, এটা কোনো থাকার জায়গা না, বরং কি এখানে ছুটি কাটানোর জায়গা না। কেন এগুলো বলা হচ্ছে? আমরা কাদের উত্তরসূরি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু থেকে এসেছে। আবার একটা বর্ণনা আছে, এবং তাবরী তার ইতিহাসের মধ্যে নিয়ে এসেছে, 2টা কথা আছে। একটা হলো লাউ উসিরাত বাগলাতুন ফিল ইরাকি অথবা ওফি শাতিল ফুরাতি লা সাআলানি আল্লাহ লিমা লাম তুমাহিদ লাহু তারিক। ওহে ওমর, তুমি এই ফুরাত নদীর সৈকতে, তার কিনারে, তার পাদদেশে, আর আরেক বর্ণনা আসছে ইরাকে যদি কোনো একটা আপনার সেই খচ্চর পর্যন্ত সে তার পা পিছলে যায়, চলতে গিয়ে রাস্তাঘাট স্বাভাবিক না থাকার কারণে, সুন্দর না থাকার কারণে, পরিপাটি না থাকার কারণে, পরিষ্কার না থাকার কারণে এবং প্রস্তুত না থাকার কারণে, আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন কেন তুমি সেই রাস্তাটাকে, পশু চলার রাস্তাটাকেও তুমি সুন্দরভাবে প্রস্তুত করে দিলে না। আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না জামালান, আরেকটা বর্ণনায় আসছে যদি একটা উট হালাকা দয়াআন, হারিয়ে যায়, তাহলে পরে ফিসাতিল ফুরাত, তাহলে ফুরাত নদীর তীরে, তাহলে আমাকে জিজ্ঞাসা করবে। আমার আশঙ্কা লা খাশিতু আন ইয়াসআলাল্লাহু আনহু আলাল খাত্তাব। খাত্তাব পরিবারের লোকজনকে আল্লাহ প্রশ্ন করবে। এর উদ্দেশ্য নিজে মূল প্রধান, এবং সেই সাথে আল দিয়ে পরিবার বোঝানো হয়, এটার অন্য কোনো ডিবেট থাকতে পারে। মোট কথা আলো দাউদ যখন বলা হয়, এখানে দাউদ আলাইহিস ইসলামকেই কেন্দ্র করে বোঝানো হয়। তো তিনি এতটুকু বলেছেন, এই হলো দায়িত্ব অনুভূতি আমাদের পূর্বসূরীদের। আমরা তো মাশাআল্লাহ আস্ফালন এবং দাবি করার সময় সবাই বলে দিই যে আমরা হলাম মদিনার সনদের দেশ চালাবো, আমরা একেবারে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালাবো, ইসলামী শরীয়ত অনুযায়ী দেশ চালাবো। আপনি ন্যূনতম মানবিক অনুভূতি নিয়ে দেশটা চালান, আর নাহলে যা শুরু হয়ে গেছে
এইটা তো দেখতেই পাচ্ছেন, আবার আর বারবার বলার দরকার নেই। আল্লাহ আসমা হোসেন আল্লাহ, তুমি আমাদের সম্মতি ফিরিয়ে দাও, দেশ এবং জাতিকে তুমি সৎ পথে চালাও, সুবুদ্ধি দাও, এবং আমাদেরকে তোমার কাছে কিয়ামতের জবাবদিহিতার ফাঁসি কাষ্টে ঝুলে আমরা যেন অপরাধী না হই, শাস্তির সম্মুখীন না হই, আমাদের চোখের সামনে আমাদের দেশ এবং জাতি বিনষ্ট না হয়ে যায়, নস্বাত না হয়ে যায়। তুমি আমাদেরকে সেইভাবে আল্লাহ সুবুদ্ধি দিয়ে চালান তৌফিক দান করো, চলার তৌফিক দান করো, দুনিয়া আখিরাতে আল্লাহ আমাদের কামিয়াব করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার।